Assalamualaikum viewers. Today I am going to discuss the most important topic, that is affirmative to negative. Viewers, affirmative to negative এটি হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স, চেঞ্জিং অফ সেন্টেন্স, এটার একটা পার্ট। আমরা জানি চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 6 টু ইন্টারমিডিয়েট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং আজকের গ্রামার যেহেতু সকলের জন্য প্রযোজ্য, তাই সকলকেই আজকের গ্রামার মনোযোগ সহকারে বুঝতে হবে। আমরা জানি সেন্টেন্স পাঁচটি। সেন্টেন্স কয়টি? পাঁচটি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। এক নাম্বার কি বললাম? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ মানে কি? বর্ণনামূলক বা বিবৃতিমূলক। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাগে বিভক্ত, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আজকে আমরা শিখবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করা যায়, এই রুলসগুলো আমরা পড়বো। ভিউয়ার্স, যদি আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুলসগুলো ভালো করে পড়ি, ভালো করে এক্সারসাইজ করি, তাহলে নেগেটিভ টু অ্যাফার্মেটিভও আমরা করতে পারবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো বোর্ডের দিকে তাকান, সুন্দর করে ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সাধারণ যেটা রুল, জেনারেল যেটা রুল, সেটা হচ্ছে যে শব্দগুলোর বিপরীত ফর্ম আমাদের জানতে হবে, শব্দগুলা বিপরীত করতে হবে। তারপরে আর একটা কথা হচ্ছে যেটা বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কথা, সাহায্যকারী বার অথবা অক্সিলারি বার, হেল্পিং বার, যেটাই বুঝেন আপনি, সাহায্যকারী বার, হেল্পিং বার অথবা অক্সিলারি বার, এই বারগুলোর পর একটা নট বসাইতে হবে। কি বসাইতে হবে? নট। এবং এই শব্দটা বিপরীত করতে হবে। আবার বলছি, সাহায্যকারী বার্ফের পরে একটা নট বসাতে হবে, তারপরে যে শব্দটা থাকবে সে শব্দটির বিপরীত ফর্ম হবে। সাহায্যকারী বার্ফের পরে একটা নট বসাতে হবে, যে শব্দ থাকবে তার বিপরীত ফর্ম হবে। যেমন দেখেন, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। নেগেটিভ কি হবে? হি ইজ। দুইটা জিনিস আমরা লিখবো, সাবজেক্ট এবং ভার্ব লিখবো, অক্সিলারি ভার্ব লিখবো, তারপর নট লিখবো, এ লিখবো। গুডের বিপরীত শব্দ কি? ব্যাড। দেখেন, গুডের বিপরীত শব্দ ব্যাড, বয়। সে ভালো ছেলে, সে খারাপ ছেলে না। সে একজন ভালো ছেলে, সে খারাপ ছেলে না। অর্থাৎ একই, কিন্তু অর্থ কিন্তু একই থাকবে, কিন্তু নেগেটিভের মাধ্যমে আমরা অর্থটা বুঝবো। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল। মর্টালের বিপরীত শব্দ দেখেন, মর্টাল, মর্টাল, ইমমর্টাল, ইমমর্টাল। তারপরে হি রিফিউজড দ্য মানি, সে টাকাটি প্রত্যাখ্যান করলো। সে টাকা রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। তাহলে আমরা দেখি রিফিউজের বিপরীত শব্দ কি? রিফিউজের বিপরীত শব্দ কি? টেক। টেক অথবা অ্যাকসেপ্ট, আপনি যেটা লিখতে পারেন। তবে ভিউয়ার্স, এর আগেও আমরা আলোচনা করেছি, টেক কোশ্চেনের সময় আমরা টেন্স সম্পর্কে আলোচনা করেছি। দেখেন, রিফিউজড, রিফিউজের বিপরীত শব্দ টেক, কিন্তু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব এইখান থেকে বের করতে হবে। রিফিউজডের মধ্যে ডিড রয়েছে, ডিড সাহায্যকারী ভার্ব আমরা বের করলাম। এবার নট ইউজ করতে হবে। কি করতে হবে? নট। প্রত্যেকটা ভার্বের পরে দেখেন নট, প্রত্যেকটা ভার্বের পরে নট। তাহলে আমরা রিফিউজড যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই ডিড বের করে আনলাম, তারপর নট। রিফিউজডের বিপরীত শব্দ কি? টেক দা মানি। সে টাকাটা প্রত্যাখ্যান করলো, হি ডিড নট টেক দা মানি। টেক মানে ল, সে টাকাটা নিল না, একই অর্থ। আই লাভ ইউ, আমরা জানি আই লাভ ইউ, লাভের মধ্যে কি? ডু বা ডাস রয়েছে। ডু বা ডাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই সাবজেক্ট লিখবো, ডু লিখবো। আয়ের সাথে কি হয়? ডু। আই ডু নট, আই ডু নট। লাভের মধ্যে ডু বা ডাস, আমরা জানি আয়ের সাথে কি হয়? ডু হয়। আয়ের সাথে কি হয়? ডু হয়। আই ডু নট। লাভের বিপরীত শব্দ কি? দেখেন, লাভের বিপরীত শব্দ কি? হেট। মনে হয় আপনারা বুঝতে পারছেন। আবার বলছি, আবার দেখেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সাধারণত রুল হচ্ছে, সাহায্যকারী ভার্বের পরে একটা নট বসাতে হবে, আর শব্দটি বিপরীতমুখী করতে হবে। গুড থাকলে ব্যাড করতে হবে, ব্যাড থাকলে গুড করতে হবে। সাহায্যকারী ভার্বের পরে নট, মর্টাল, ইমমর্টাল। সাহায্যকারী ভার্ব খুঁজে বের করতে হবে, ডিড, নট। রিফিউজডের বিপরীত শব্দ টেক। সাহায্যকারী ভার্ব খুঁজে বের করতে হবে, ডু বা ডাস, আমরা জানি আয়ের সাথে ডু হয়, তারপর নট ইউজ করতে হবে। লাভের বিপরীত শব্দ হেট। ভিউয়ার্স, আমাদের অনেক অনেক বিপরীত শব্দ শিখতে হবে। যেমন আমি কিছু বিপরীত শব্দ বলতে পারি, যেমন রেগুলার, ইরেগুলার, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অনেস্ট, ডিসঅনেস্ট, ডাউটফুল, আনডাউটফুল, হ্যাপি, আনহ্যাপি, পসিবল, ইম্পসিবল, লিডারেট, ইলিডারেট, হার্ড, ইজি, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, হেলদি, আনহেলদি, রিচ, পোর, লাভ, হেট,
গ্রেটফুল আনগ্রেটফুল, এগ্রিড ডিসএগ্রিড, সিনসিয়ার ইনসিনসিয়ার, পাঞ্চুয়াল লেট, অর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি, রিয়াল আনরিয়াল, অলওয়েজ নেভার, অনেস্ট ডিসঅনেস্ট, অবি ডিসঅবি, সোলভেন্ট ইনসলভেন্ট, অইশ আনওয়েশ, মর্টাল ইমর্টাল। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বিপরীত শব্দ আছে। এই বিপরীত শব্দগুলো আমাদের মেমোরাইজ করতে হবে। এই বিপরীত শব্দ যে যত বেশি মেমোরাইজ করব তত সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ভালো বলতে পারবো। ওকে, নেক্সট রুল পড়ি আমরা। রুল 1, অনলি বা অ্যালন থাকলে, যদি কোনো বাক্যে অনলি বা অ্যালন থাকে, আবার বলছি যদি অ্যাফার্মেটিভ বাক্যে সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকে, তাহলে অনলি বা অ্যালন দ্বারা যদি আল্লাহকে বোঝায়, অর্থাৎ গড বা আল্লাহকে বা কোনো ব্যক্তিকে বোঝায়, মানুষকে বোঝায়, তাহলে অনলি বা এলনের পরিবর্তে নান বাট হবে। আবার বলছি যদি অ্যাফার্মেটিভ বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা এলন থাকে, অনলি বা এলন, অনলি বা এলনের পরিবর্তে নান বাট হবে, কিন্তু শর্ত অনলি বা এলনের পরিবর্তে যে নান বাট হবে সেটা বাক্যের প্রথমে হবে। কোথায় হবে? বাক্যের প্রথমে, সেন্টেন্সের প্রথমে লিখতে হবে আমাদের। দেখেন, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলির পরে কি আছে? আল্লাহ, আল্লাহ অথবা গড অথবা মানুষ ব্যক্তিকে যদি বোঝায় তাহলে অনলি বা এলনের পরিবর্তে কি হবে? নান বাট। যেমন দেখেন, নান বাট, আর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই হবে। আল্লাহ ক্যান হেল্প আস। মনে হয় বুঝাতে পারলাম না। আবার দেখেন, যদি কোনো বাক্যে অনলি বা অ্যালন থাকে, এই দুইটা জিনিস থাকে, যে কোনো একটা থাকবে, অনলি বা অ্যালন থাকে, এবং সে অনলি বা অ্যালন দ্বারা যদি আল্লাহকে বোঝায়, কাকে বোঝায়? আল্লাহকে বোঝায়, অথবা কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে অনলি বা অ্যালনের পরিবর্তে নান বাট হবে। অনলি বা অ্যালনের পরিবর্তে নান বাট, আর বাক্যের কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। তারপর দেখেন, যদি অনলি বা অ্যালন দ্বারা বস্তুকে বোঝায়, কি বোঝায়? বস্তু। আল্লাহ বুঝায় না, আল্লাহকেও না, মানুষকে বোঝায় না, কোনো বস্তুকে বোঝায়, তাহলে অনলি বা অ্যালনের পরিবর্তে কি হবে? নাথিং বাট হবে। অনলি বা অ্যালনের পরিবর্তে নাথিং বাট হবে। তবে মনে রাখতে হবে, এইখানে নাথিং বাট সচরাচর আমরা ইউজ করব যেইখানে অনলি আছে সেইখানেই আমরা ইউজ করব। এর আগে কি বললাম? অনলি বা অ্যালন বাক্যের প্রথমে নান বাট হবে, কিন্তু অনলি বা অ্যালন দ্বারা যদি বস্তু বোঝায়, যদি বস্তু বোঝায়, তাহলে আমাদের নাথিং বাট হবে। নাথিং বাট কোথায় হবে? বাক্যের প্রথমে কিন্তু হবে না, যেইখানে অনলি থাকবে সেইখানেই হবে। অথবা যদি লাস্টে অনলি থাকে, লাস্টে ইউজ করা যাবে না, কারণ আমরা মনে রাখবো সচরাচর এই অবজেক্টের আগে বসানোর চেষ্টা করব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেখেন, রুবেল লাইকস অনলি থাকলে কি হবে? নাথিং বাট সুইট। নাথিং বাট সুইট কেন হলো? অনলির পরে কি আছে? সুইট। অনলির পরে কি আছে? সুইট, মিষ্টি। অনলির পরে কি আছে? সুইট কি মিষ্টি? এখানে অনলির পরে কি আল্লাহ আছে? না। অনলির পরে কি মানুষ আছে? না। আবার আপনারা ভাইবেন না, স্যার অনলির আগে তো রুবেল আছে, রুবেল তো মানুষ বুঝাইলো। জি না, আপনি অনলির পরে লক্ষ্য রাখেন। এবার দেখেন, অনলি আল্লাহ, কেবল আল্লাহ বুঝাইছে। এইখানে বুঝে রুবেল লাইকস, রুবেল পছন্দ করে অনলি সুইট, কেবলমাত্র মিষ্টি পছন্দ করে। অনলির পরে লক্ষ্য রাখতে হবে, অনলির পরে লক্ষ্য রাখতে হবে মানুষ আছে না, আল্লাহ আছে না, ব্যক্তি আছে না, বস্তু আছে, এগুলো লক্ষ্য রাখতে হবে। অনলির পরে কি আছে? বস্তু আছে, তাই কি হলো? নাথিং বাট। ওকে, নেক্সট রুল 3, অনলি দ্বারা যদি কখনো দেখেন বয়স বা সংখ্যা নির্দেশ করে, অনলি দ্বারা বয়স বা সংখ্যা নির্দেশ করলে, এর আগে আমরা বললাম আল্লাহকে বোঝালে, মানুষকে বোঝালে, আর বস্তু বোঝালে, এবার হচ্ছে যদি সংখ্যা বা বয়স বুঝায় বা সংখ্যা বা বয়স নির্দেশ করে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করতে হবে। যেমন নিশি ইজ অনলি 10 মানে কি? 10 ইয়ার্স ওল্ড। ওকে, বয়স বুঝাইছে বা সংখ্যা বুঝাইছে, তাহলে কি হবে? নিশি ইজ, অনলির পরিবর্তে কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন। নিশি ইজ নট মোর দেন 10। মনে হয় বুঝাতে পারিনি আপনাদের। দেখেন, যদি অনলির পরে দেখেন 10, 1, 2, 3, 4 অথবা বয়স এইগুলা থাকে, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তারপরে মাস থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। মাস থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। যেমন দেখেন, এখানে কি আছে? মাস্ট, তাহলে উই মাস তাহলে কি হবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, যে কোনো একটা বসাইতে পারেন আপনি। আমি ক্যান নট হেল্প বসাবো। দেখেন, ক্যান নট হেল্প, উই ক্যান নট বাট ক্যান নট হেল্প,
উই ক্যান নট হেল্প, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প বসাইলাম আমি, দেখেন এটা বসাইছি। তবে শর্ত হচ্ছে যদি হেল্প বসাই ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে, ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে, আওয়ার টিচার্স অথবা প্যারেন্ট। লক্ষ্য রাখেন মাস্ট থাকলে কি হবে, ক্যান নট বাট। যদি ক্যান নট বাট লেখেন তাহলে অবি অবি থাকবে, যেই ভার্বই থাকবে কোনো চেঞ্জ করতে হবে না। যদি মাস্টের পরিবর্তে আপনি ক্যান নট বাট লেখেন তাহলে অবির কোনো চেঞ্জ হবে না, ভার্বের কোনো চেঞ্জ হবে না। আর যদি ক্যান নট হেল্প লেখেন তাহলে পরবর্তী ভার্বের সাথে আইনজি যোগ করবেন, মাস্টের পরে যে ভার্ব থাকবে তার সাথে আইনজি যোগ করবেন, কিন্তু প্রথমে কি লিখতে হবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট, বোথ ডডো অ্যান্ড। এখানে ডডো থাকার কারণ হচ্ছে এখানে অবশ্যই কোনো একটা ওয়ার্ড বসবে বা শব্দ বসবে, একটা নাউন বসবে। যদি কোনো বাক্যে দেখেন বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড, বোথ নেই শুধু অ্যান্ড রয়েছে, বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড যদি থাকে তাহলে আমাদের নট অনলি বাট অলসো বসাতে হবে, নট অনলি বাট অলসো। দেখেন বোথ জনি অ্যান্ড ওসমান আর ফ্রেন্ডস, এখানে বোথ আর হচ্ছে অ্যান্ড। লক্ষ্য রাখেন যদি বোথ না থাকে অ্যান্ড থাকে তাও কিন্তু একই রুল, বোথ না থেকে যদি শুধু অ্যান্ড থাকে একই রুল। বোথ অ্যান্ড থাকলে কি হবে, নট অনলি এবং বাট অলসো হবে। তাহলে কি লিখবো আমরা, নট অনলি, নট অনলি, নট অনলি জনি, জনি, নট অনলি জনি। আর এন্ড এর পরিবর্তে লিখবো বাট অলসো, বাট অলসো ওসমান আর ফ্রেন্ডস। আবার বোঝার চেষ্টা করেন, যদি কোনো বাক্যে বোথ অ্যান্ড থাকে অথবা শুধু অ্যান্ড থাকে তাহলে আমাদের নট অনলি বাট অলসো হবে। দেখেন বোথ থাকার কারণে নট অনলি জনি লিখলাম, লেখার পরে অ্যান্ড এর পরিবর্তে কি হবে, বাট অলসো। নেক্সট, এভরি, এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো, এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো। এভরি এর পরের শব্দ, এভরি থাকলে দেয়ার ইজ নো, এভরি এর পরের শব্দ। লক্ষ্য রাখেন এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো, এভরি থাকলে দেয়ার ইজ নো। এভরি এর পরের শব্দ কি রয়েছে, মাদার। যদি এভরি এর পরে ফাদার থাকতো ফাদার, এভরি এর পরে ব্রাদার থাকলে ব্রাদার, এভরি এর পরে বডি থাকলে ব্রডি। আবার বলছি এভরি থাকলে দেয়ার ইজ নো, এক। দুই নাম্বার হচ্ছে এভরি এর পরের শব্দ, এভরি এর পরের শব্দ, এভরি এর পরের শব্দ অর্থাৎ পরের ওয়ার্ড, এভরি এর পরের ওয়ার্ড। এভরি থাকলে দেয়ার ইজ নো, এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো, এভরি থাকলে দেয়ার ইজ নো। তারপরে এভরি এর পরের শব্দ মাদার, ফাদার থাকলে ফাদার, ব্রাদার থাকলে ব্রাদার, বডি থাকলে বডি। তারপরে কি হবে, বাট, সূত্রের বাট, সূত্রের বাট, এই যে বাট দেখেন সূত্রের বাট। তারপরে বাকি অংশ যা আছে তাই হবে, লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। এটা আর একভাবে করা যায়, অনেক সহজ রুল। আপনি শুধু নো লিখতে পারেন, নো, কি লিখবেন, নো। এইগুলা লেখার দরকার নাই, দেয়ার ইজ লেখার দরকার, শুধু নো। তারপর মাদার, নো মাদার। এবার দেখেন এখানে কি আছে, লাভস, লাভসের বিপরীত শব্দ কি, হেডস, হেডস হার চাইল্ড। আবার বলছি এভরি থাকলে শুধু নো লিখবেন এবং শব্দটা বিপরীত করে দিবেন, লাভ থাকলে হেড, হেড থাকলে লাভ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট রুল, অ্যাজ সুন অ্যাজ। যদি কখনো কোনো বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে প্রথমেই নো সোনার হেড বসাতে হবে। আবার বলছি যদি কোনো বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ তুলে দিয়ে ওই স্থানে সর্বপ্রথম নো সোনার হেড বসাতে হবে। যেমন দেখেন অ্যাজ সুন অ্যাজ আছে, কি আছে, অ্যাজ সুন অ্যাজ। আমাদের সূত্র কি, নো সোনার হেড। প্রথমে কি হবে, নো সোনার হেড। অ্যাজ সুন অ্যাজ এর পরেই, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তেই নো সোনার হেড, নো সোনার হেড, এক রুল। দুই নাম্বার রুল কি, সাবজেক্ট বসবে। এই বাক্যে সাবজেক্ট কোনটা, হি। তিন নাম্বার কি দেখেন, মূল ভার্বের বি থ্রি। আমরা জানি মূল ভার্বের বি থ্রি মানে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সর পাস্ট পার্টিসিপল কি, সিন। তারপরে কি হচ্ছে দেখেন, কমা পর্যন্ত, কমা পর্যন্ত, কমা পর্যন্ত লেখেন দা টাইগার, টাইগার। তারপরে কি আছে, কমায়ের পরিবর্তে, কমায়ের পরিবর্তে দেন, এই কমার পরিবর্তে দেন হবে, কি হবে, দেন, প্লাস এটসেট্রা মানে ইটিসি। বাকি অংশ, বাকি অংশ যা আছে তাই, কোনো চেঞ্জ হবে না। হি ran away। আবার লক্ষ্য রাখেন যদি কোনো বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, কি থাকে, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি হবে, নো সোনার হেড, কি হবে, নো সোনার হেড। মাত্র তিনটি রুল, মাত্র তিনটি পরিবর্তন। অ্যাজ সুন অ্যাজ থাকলে তিনটি পরিবর্তন, অ্যাজ সুন অ্যাজ থাকলে তিনটি পরিবর্তন। অ্যাজ সুন অ্যাজ থাকলে প্রথমে নো সোনার হেড, এক। দুই নাম্বার কি,
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। 3 নাম্বার কমার পরিবর্তে দেন, কমার পরিবর্তে দেন। নিজের ভাষায় দেখেন সাজিয়ে লিখছি। প্রথমে কি হবে, নো সঙ্গার হ্যাড, 1। 2 নাম্বার সাবজেক্ট যা আছে তাই, এইগুলো তো চেঞ্জ হবে না, সাবজেক্ট যা আছে তাই। 3 নাম্বার মূল ভার্বের বি থ্রি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নাম্বার কমা পর্যন্ত, এই বাক্যে যে পর্যন্ত কমা থাকে লিখতে হবে। তারপরে কি হবে, কমার পরিবর্তে দেন হবে, কি হবে, কমায়ের পরিবর্তে দেন, কমায়ের পরিবর্তে দেন, বাকি অংশ এটসেট্রা ইডিসি, বাকি অংশ আর কোনো চেঞ্জ হবে না। তারপরে রুল 8, দেখেন যদি কোনো বাক্যে টু 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 থাকে তাহলে প্রথম টুর পরিবর্তে সো হবে। দেখেন এটা নিজের মতো করে রুলটা সাজাইছি, কোনো বই ফলো করবেন না। প্রথম টুর পরিবর্তে কি হবে, সো। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে হি লিখবো আমরা, ইজ লিখবো। এই টুর পরিবর্তে কি হবে, সো। লক্ষ্য রাখেন টুর পরিবর্তে কি হবে, সো, এই যে লিখেছি টুর পরিবর্তে কি হবে, সো। তারপরে উইক লিখবো। এবার এই টুর পরিবর্তে দেখেন কয়টা জিনিস হয়, দ্যাট লিখলাম, দ্যাট। এই টুর পরিবর্তে কি লিখলাম, দ্যাট, 1। 2 নাম্বার কি, প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি আছে, হি, যে থাকবে সেটাই লিখবেন। হি থাকলে হি, সি থাকলে সি, কামাল থাকলে হি, ছেলে মানুষ থাকলে হি লিখবেন, মেয়ে থাকলে সি লিখবেন। আবার বলছি দেখেন টুর পরিবর্তে টুর পরিবর্তে কি হবে, সো। টুর পরিবর্তে কি হবে, সো। সাবজেক্ট যা আছে তাই, ভার্বের কোনো পরিবর্তন হবে না, এগুলো অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হবে না। তারপরে কি, টুর পরিবর্তে কি হবে, দ্যাট, টুর পরিবর্তে কি হবে, দ্যাট। প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কোনটা, হি লিখলাম। তারপরে ক্যান নট বা কুড নট, ক্যান নট বা কুড নট, ক্যান নট, পরে যা আছে তাই, ওয়াক। লক্ষ্য রাখেন প্রথম টুর পরিবর্তে কি হবে, সো, পরের টুর পরিবর্তে দ্যাট, আগের সাবজেক্ট ক্যান নট বা কুড নট, ক্যান নট বা কুড নট, ক্যান নট বা কুড নট। এখানে ক্যান নট কখন হবে, যদি দেখেন এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, অর্থাৎ এম ইজ আর অধিকাংশ সময় থাকবে এম ইজ আর। যদি এম ইজ আর থাকে তাহলে ক্যান নট, আর এখানে যদি ওয়াজ ওয়ার থাকে অর্থাৎ পাস্ট টেন্স থাকে তাহলে কি লিখবেন, কুড নট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মনে হয় বুঝেন নাই। আবার বলছি দেখেন, যদি কোনো বাক্যে টু থাকে, টুর পরিবর্তে সো, এবং আর একটা যে টু থাকবে, এই টুর পরিবর্তে 1 দ্যাট। 2 নাম্বার আগে যে সাবজেক্ট থাকবে সেটা লিখবেন, ওকে, তার প্রোনাউন লিখবেন। তারপরে ক্যান নট বা কুড নট, ক্যান নট বা কুড নট। নেক্সট এস, 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 এস। যদি কখনো দেখেন এস রয়েছে আর এস রয়েছে, এই প্রথম এজের পরিবর্তে হবে নটলেস, পরের এজের জায়গায় হবে দেন। প্রথম এজের জায়গায় নটলেস, পরের এজের জায়গায় দেন। দেখেন জনি ইজ, এই এজের পরিবর্তে কি হবে, নটলেস, নট লেস। টল, এই এজের পরিবর্তে কি হবে, দেন, জনি। আবার বোঝার চেষ্টা করেন, যদি কখনো দেখেন বাক্যে দুইটা এজ রয়েছে তাহলে প্রথম এজের পরিবর্তে নটলেস, প্রথম এজের পরিবর্তে কি হবে, নটলেস, পরের এজের পরিবর্তে হবে কি, দেন। তবে যদি এইখানে আপনি দেখেন নট রয়েছে, কি রয়েছে, নট, তাহলে এখানে শুধু লেস হবে। এইখানে যদি ভার্বের পরে নট থাকে, ভার্বের পরে যদি নট থাকে এইখানে শুধু লেস হবে, কি হবে, লেস, এই নটটার হবে না। ওকে, এইখানে এস থাকলে সমস্যা নাই, দেন হবে, কোনো পরিবর্তন নাই। এইখানে শুধু একটু লক্ষ্য রাখবেন, এইখানে যদি নট না থাকে এইখানে নট লেস, নট থাকলে নট দেওয়া যাবে না। ওকে, নেক্সট মেনি থাকলে নট এ ফিউ হবে, এ ফিউ থাকলে নট মেনি হবে। আবার বলছি, মেনি থাকলে নট এ ফিউ হবে, এ ফিউ থাকলে নট মেনি হবে। মাস থাকলে নট এ লিটল হবে, এ লিটল থাকলে নট মাস হবে। যেমন দেখেন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাহলে কি লিখবো, আই হ্যাভ, মেনির পরিবর্তে কি হবে বলেন, মেনির পরিবর্তে কি হবে, মেনির পরিবর্তে নট এ ফিউ, নট এ ফিউ ফ্রেন্ডস। আবার বলছি, যদি দেখেন কোনো বাক্যে মেনি রয়েছে, মেনির পরিবর্তে নট এ ফিউ হবে, মেনির পরিবর্তে নট এ ফিউ। আবার যদি কখনো কোনো বাক্যে মাস দেখেন, মাসের পরিবর্তে কি হবে, নট এ লিটল। আই হ্যাভ মাচ মানি, তাহলে আই হ্যাভ, মাসের পরিবর্তে কি হবে বলেন, মাসের পরিবর্তে কি হবে, নট এ লিটল। আই হ্যাভ নট এ লিটল মানি। দেখেন আবার বলছি শুনেন, যদি কখনো কোনো বাক্যে দেখেন মেনি রয়েছে, মেনির পরিবর্তে নট এ ফিউ হবে, আর মাস তাহলে কি হবে, নট এ লিটল হবে। তবে এইখানে ভিউয়ার্স একটা কথা হচ্ছে যে এই মেনি, ফিউ, মাস, লিটল এগুলো কখন আপনি ইউজ করবেন,
যখন কাউন্টেবল নাউন অর্থাৎ গণনা করা যায়, যেমন মানুষ গণনা করা যায়, ফ্রেন্ডস গণনা করা যায়, এইগুলো যদি থাকে তাহলে মেনি হবে, ফিউ হবে। ওকে। আর যদি দেখেন যে গণনা করা যায় না বা গুণে শেষ করা যায় না, এইগুলা যদি থাকে তাহলে মাস হবে, এ লিটল হবে, মানে আনকাউন্টেবল নাউনের সাথে। যেমন সুগার, তারপর কি হবে ওয়াটার, এইগুলোর সাথে সাধারণত মাস হয়, লিটল হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ভিউয়ার্স? আশা করি ভিডিওগুলো, আমার আলোচনাগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, যদি আমার আলোচনা আপনাদের কাছে ইজি মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। নো মোর টুডে।